আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। হ্যামস্টার কম্ব্যাট মাইনিং প্রজেক্টের উইথড্রল অ্যাড্রেস অ্যাড করার যে আপডেট সেটা অনেক আগেই চলে এসেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এটা আপনারা অ্যাড করবেন, এবং অ্যাড করার ক্ষেত্রে রিকোয়েস্ট ইরোর সহ বেশ কিছু প্রবলেম হচ্ছে। এই প্রবলেমগুলো আজকের এই ভিডিওতে সলভ করব। উইদাউট স্কিপে এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো নিচে যদি অ্যাডপ অপশনটাতে ক্লিক করার পর এখানে উইথড্রল অপশনটাতে আসেন। এখানে এখন অবধি পর্যন্ত বাইন্যান্স, OKX, বাইবিট এই কয়েকটা এক্সচেঞ্জ অ্যাড করেছে এবং কয়েকটা এখানে ওয়ালেট অ্যাড করেছে। তো সেক্ষেত্রে এখানে পরবর্তীতে হয়তো আরও কয়েকটা এক্সচেঞ্জ অ্যাড হবে। তো আপনি অবশ্যই আপনার পছন্দ মতো এক্সচেঞ্জ এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি সরাসরি বাইন্যান্স এক্সচেঞ্জে অ্যাড করব। তো এখানে একটা প্রবলেম আমরা ম্যাক্সিমাম ইউজারই হয়তো এই প্রবলেমটা ফেস করে থাকি, সেটা হচ্ছে রিকোয়েস্ট ইরোর দেখায়। তো এটা কী জন্য দেখায় সেটা আগে বলছি। কারণ এর আগে তো আমরা ওয়ালেট অ্যাড করেছিলাম, দেখুন ওয়ালেটের পাশে টিক মার্ক দেওয়া আছে। এটা আমরা অনেকেই হয়তো না দেখে না বুঝেই আমরা কোনো এক্সচেঞ্জের অ্যাড্রেস এটার সাথে অ্যাড করতেছিলাম, তখনই দেখছি যে এটা ইরোর দেখাচ্ছে। তো আমরা যদি এখানে রিসেট উইথড্রল অপশনে এটা যদি জাস্ট এখানে রিসেট করে আবার এখানে এক্সচেঞ্জের অ্যাড্রেস এটার সাথে অ্যাড করি, তাহলে এই প্রবলেমটা হবে না। আর যদি আমরা কোনো এক্সচেঞ্জের অ্যাড্রেসই এখানে অ্যাড না করি এবং আমরা যদি আগে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করে থাকি বা কানেক্ট করে থাকি এবং সাইডে যদি আপনারা টিক মার্ক দেখেন, তাহলে আপনার এই অ্যাড্রেসে অটোমেটিক আপনার ব্যালেন্সটা যাবে। সেক্ষেত্রে কোনো ওয়ালেটে যখন আপনি ব্যালেন্সটা নেবেন, অর্থাৎ এই বিভিন্ন ওয়ালেট যে এখানে আছে, এই সব ওয়ালেটে যদি আপনি ব্যালেন্সটা নেন বা এখানে সে ওয়ালেটের অ্যাড্রেস যদি অ্যাড করেন, সে ওয়ালেটের আপনার এখানে হ্যামস্টারের যে ব্যালেন্স আছে আপনি এখান থেকে মাইনিং করে যা পাবেন সেটা যদি পাঠায়, সেখান থেকে আবার বিভিন্ন এক্সচেঞ্জে নিয়ে সেল করতে আপনার টোন গ্যাস ফি লাগবে। এজন্য সবার প্রতি আমার সাজেস্ট থাকবে আপনারা সবাই এক্সচেঞ্জ সিলেক্ট করবেন। OKX এটা তো বাংলাদেশ নট এলাও। আপনারা জানেন যে বাইন্যান্স বিশ্বের নাম্বার 1 এক্সচেঞ্জ এবং এই এক্সচেঞ্জের কোনো বিকল্প নেই। এজন্যই ম্যাক্সিমাম ইউজারই বাইন্যান্সে অ্যাড করে নেবে, এবং আপনারা চাইলে বাইবিট এটাও অ্যাড করতে পারেন, কারণ অনেকের বাইবিট অ্যাকাউন্ট আছে। এছাড়া পরবর্তীতে আরও বেশ কয়েকটা এক্সচেঞ্জ আসবে। তো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা এক্সচেঞ্জ সিলেক্ট করে নেবেন। মনে রাখবেন যে এটা আপনার একান্তই ব্যক্তিগত, জাস্ট ইচ্ছা অনুযায়ী আপনারা কাজ করবেন। কারণ ওই যখন লিস্ট হয় তখন দেখবেন যে একটা এক্সচেঞ্জের সাথে অন্য একটা এক্সচেঞ্জের যে প্রাইস সেটা কিন্তু কিছুটা আপ ডাউন থাকে। তো দেখা যাচ্ছে আমি সাজেস্ট করলাম বাইন্যান্স, তো আপনার বাইন্যান্সে নিলেন, তখন অন্য একটা এক্সচেঞ্জে এসে বেশি প্রাইস লিস্টিং অবস্থায় শো করলো, তখন হয়তো আপনি আফসোস করবেন। তো সেক্ষেত্রে এই আফসোসটা যাতে না হয় সেজন্য আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যেটা ভালো লাগে সেটাতে আপনি ডিপোজিট করবেন। তো এজন্য আমাকে শুরুতে যে কাজটা করতে হবে, শুরুতে আমাকে এখানে রিসেট উইথড্রল অপশন এটাতে ক্লিক করে আমার এখানে ওয়ালেটের অ্যাড্রেসটা রিসেট করে নিতে হবে। এজন্য এখানে ক্লিক করলাম, তারপর রিসেট অ্যান্ড চুজ আনাদার অপশন, তারপর ওকেতে ক্লিক করলাম। এটা জাস্ট এখানে থেকে দেখুন টিকমার্ক চলে গেছে, এবং এখানে আমরা যদি এখন এই অপশনটাতে ক্লিক করি, আমরা এখানে কিন্তু এটা খুব সহজে অ্যাড করতে পারবো। তো এখানে ক্লিক করলাম, করার পর ইয়েস আই হ্যাভ ইট এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে কি করতে হবে, বাইন্যান্স থেকে হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে এবং মেমো দিতে হবে। তো আপনার বাইন্যান্স যে এক্সচেঞ্জের অ্যাকাউন্ট আছে সেটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর নিচে ওয়ালেট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ডিপোজিট অপশন আছে, তো আপনারা সরাসরি এই ডিপোজিট অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে উপরে সার্চ অপশনটাতে এখানে সার্চ কয়েন, এখানে হ্যামস্টার লিখে সার্চ করবেন। যদিও এখানে শো করতেছে, তারপরেও যারা নতুন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা HMSTR এটা লিখে সার্চ করবেন, দেখবেন নিচে চলে আসছে। এটার উপর ক্লিক করবেন, করার পর এই যে টোন কয়েন এটার উপর ক্লিক করবেন, করার পর ওকে বাটনে ক্লিক করবেন। এখানে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই দুটোই কিন্তু শো করতেছে। তো এই যে সাইডে দেখুন কপি বাটন আছে, এগুলো আপনারা কপি করবেন। শুরুতেই অ্যাড্রেস কপি করলাম, জাস্ট কপিতে ক্লিক করলাম। কপি করার পর আমি এটা এখানে পেস্ট করব, তো জাস্ট পেস্ট করে দিলাম। তো তারপর এখান থেকে আমাকে মেমো নিতে হবে, তো মেমোটা কপি করলাম, তারপর এখানে এটা অ্যাড করলাম। তো এখানে দেখুন কি বলছে, 21 তারিখ পর্যন্ত আপনারা অ্যাড করতে পারবেন, এবং চাইলে আপনারা রিসেট করে নতুন কোনো এক্সচেঞ্জও এখানে পরবর্তীতে অ্যাড করতে পারবেন এই সময়ের মধ্যে। তো তারপর নিচে সেভ অ্যান্ড চুজ এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখুন সাকসেসফুলি এটা অ্যাড হয়ে গেছে। ওয়েল ডান, স্টে টার্ন উইথ আপডেট, থ্যাঙ্কস।
তো এই অপশনটাতে ক্লিক করলাম এবং এখানে দেখুন আমার অ্যাড্রেসগুলো অ্যাড হয়ে যাচ্ছে এবং রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ট, রিকোয়েস্টটা কিন্তু সেন্ড করা হয়ে গেছে। তো সেক্ষেত্রে পরবর্তীতে যে কোনো আপডেট আসলে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবং এখানে দেখুন যে অ্যাড্রেসে আপনি অ্যাড করবেন এটা কনফার্ম হওয়ার জন্য সাইডে দেখবেন টিকমার্ক চলে এসেছে, এটা আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি টিকমার্ক আসে তাহলে কিন্তু এটা দেখবেন যে আপনার সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।